আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা এরকম সুন্দর সুন্দর পিকচারগুলোকে মাত্র এক ক্লিকে এডিটিং করতে চাচ্ছেন ঠিক আমার মতো, আজকের এই ভিডিওটা আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ঠিক আমার এই পিকচারটার মতো আপনার পিকচারটিকে এডিটিং করতে পারবেন, সেই প্রসেসগুলো। সো কীভাবে করতে পারবেন দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো ভিউয়ার্স, এই ধরনের পিকচারগুলোকে এডিটিং করার জন্য আপনাদের প্রথমেই প্রয়োজন হবে লাইটরুম নামের একটি মোবাইল অ্যাপ, যে অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর অ্যাপে পেয়ে যাবেন। সো লাইটরুম অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোর অ্যাপ থেকে অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর যাদের কাছে অ্যাপটি আছে তারা সিম্পলি যে কাজটি করবেন, আমরা এখানে আমাদের যে তিনটি পিকচার রয়েছে, তিনটি পিকচারের লিঙ্ক আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে দিয়ে দিব। সেখান থেকে কিন্তু আপনি সহজেই আমাদের তিনটি পিকচার্সকে ডাউনলোড করে নিতে হবে, যেগুলোকে আপনি ডিএনজি ফটো বলা হয়, ওগুলোকে ডাউনলোড করে নেবেন। আমাদের তিনটি ইমেজ যেরকম ঠিক ওই রকম অসাধারণভাবে আপনাদের ছবিগুলো কিন্তু এডিটিং হবে, জাস্ট আপনি এগুলোকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ডাউনলোড করে নেওয়ার পর প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, লাইটরুম অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ভিউয়ার্স, একদম সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনি কাজটি করতে পারবেন, জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। সো আপনি যখনই লাইটরুম অ্যাপটিকে ওপেন করে দিবেন, আপনাদের সামনে কিন্তু লাইটরুম অ্যাপের যে সকল ফাইলগুলো বা যে সকল ইমেজগুলো আপনাদের ফোনে রয়েছে, সকল ইমেজ বা ফাইলগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এই ফাইলগুলোর ভিতর থেকে আপনার যে ফাইলটিকে বা যে ফটোটি এডিট করতে চাচ্ছেন, সেই ফটোটি আপনাকে সিলেক্ট করতে হবে। সো ভিউয়ার্স, এখান থেকে আমরা ওপেন ক্যামেরার ভিতরে যাব। এরপর আমাদের এখানে অনেকগুলো ইমেজ রয়েছে, আমরা এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ইমেজটাকে এডিট করে দেখাবো। ভিউয়ার্স, এখানে আপনি একটি ইমেজ দেখতে পাচ্ছেন, আমরা এই ইমেজটাকে এডিটিং করব আমাদের স্কাই কালার যে রয়েছে সেটার মতো। হ্যাঁ, সো ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর আমাদের যে প্রিসেটগুলো আপনি ডাউনলোড করেছেন, হ্যাঁ, যে প্রিসেটগুলো আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যেগুলো আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি কি করবেন, ডাউনলোড হোল্ডারে চলে যাবেন। আপনি যখন ডাউনলোড হোল্ডারে চলে যাবেন, যেমন এখান থেকে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট করতে হবে। এরপর ডাউনলোড হোল্ডারে পেয়ে যাবেন আমাদের তিনটি প্রিসেট। এরপর আমি দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের একটি প্রিসেট রয়েছে, এই প্রিসেটটা জাস্ট প্রিসেটের উপরে ক্লিক করব। আমরা যখনই প্রিসেটটির উপরে ক্লিক করে দিব, আমাদের প্রিসেটটি দেখতে পাচ্ছেন চলে আসছে। হ্যাঁ, এটা একটা প্রিসেট ডিএনজি ফটো। সো আমরা এখান থেকে যে কাজটি করব, ঠিক এরকমভাবে একটা ফটোকে এডিটিং করার জন্য আমরা জাস্ট এই পিকচারটিকে কপি করব। কপি করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা 3 ডট অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, আমি এখানে থাকা 3 ডট অপশনে ক্লিক করব। এরপর আমাদের সামনে এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। সো এখান থেকে জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছেন যে একটা কপি সেটিংস নামে অপশন দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, আমি এখান থেকে কপি সেটিংস অপশনটির উপরে ক্লিক করব। এরপর আপনি উপরে দেখতে পাচ্ছেন যে একটি টিকমার্ক অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আপনি যখনই টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করে দিবেন, এখানে যে ডিএনজি ফটো বা যেই প্রিসেটটি রয়েছে এটা কিন্তু কপি হয়ে যাবে। হ্যাঁ, এরপর আপনাকে যে কাজটি করতে হবে, ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর আপনার যে ছবিটিকে আপনি এডিটিং করবেন সেটি সিলেক্ট করবেন। আমাদের পিকচারে ওখানে কিন্তু ডিএনজি কপি করা হয়ে গেছে। এখন আমাদের যে পিকচারটিকে আমরা এডিটিং করব সেটা সিলেক্ট করব। যেমন আমি এই ছবিটিকে এডিট করব, সেজন্য আমি কি করব, এই ছবিটিকে উপরে ক্লিক করে ছবিটিকে ওপেন করে নিব। ছবিটিকে ওপেন করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অপশন রয়েছে 3 ডট অপশন, ঠিক আগের প্রসেসের মতোই আমরা এখানে 3 ডট অপশনে ক্লিক করব। আমরা যখনই 3 ডট অপশনটির উপরে ক্লিক করব, আমাদের সামনে আমরা দেখতে পাবো এখানে একটা ফেস্ট সেটিংস নামে একটা অপশন এখানে রয়েছে। আমরা সিম্পলি এখানে থাকা ফেস্ট সেটিংস যে অপশনটা রয়েছে এইটার উপরে একটা ক্লিক করব। আমরা এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ম্যাজিকের মতো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এডিটিং করা হয়ে গেছে। ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন একদম জাস্ট একটা ক্লিক করছি, আমাদের ছবিটা কিন্তু প্রফেশনালভাবে এডিটিং করা হয়ে গেছে। আমরা যদি এই ছবিটাকে লাইটরুম অ্যাপসে টুলসগুলোকে ব্যবহার করে করতাম, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগতো। আমি ছবিটা এডিট করতে কিন্তু অনেক সময় লাগছে। আপনাদেরকে জাস্ট দেখতে পাচ্ছেন যে একটা ক্লিক করে কিন্তু আপনি ছবিটাকে এডিটিং করতে পারবেন। শুধুমাত্র আমাদের যে ডিএনজি ফটোটি রয়েছে ওটা থেকে প্রিসেটটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করবেন, আপনার ছবিটা কিন্তু এডিটিং হয়ে যাবে। আচ্ছা, এখন ছবি এডিটিং করার পর আপনি কীভাবে সেভ করবেন? ছবি সেভ করার জন্য আপনি এখানে দেখতে পাবেন যে একটা অপশন এখানে রয়েছে, আপনি সিম্পলি এখানে থাকা শেয়ার অপশন বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, আপনি শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর আপনি এখান থেকে নিচনে এক্সপোর্ট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর ভিউয়ার্স, আপনি উপরে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে, এখানে টিকমার্ক অপশন। আপনি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে বা গ্যালারিতে এই ছবিটি সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এক্সপোর্টিং হচ্ছে। সো ঠিক একই প্রসেসে আমাদের যেই আরও যেই ডিএনজি ফটোগুলো বা যেই প্রিসেটগুলো রয়েছে সেই প্রিসেটগুলো আপনি এখান থেকে বের করবেন। যেমন আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আরও একটি ফটো এডিটিং করে আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, এখান থেকে জাস্ট আমরা আবার আমাদের যে প্রিসেট রয়েছে সেটার উপরে ক্লিক করব। যেমন আমাদের এখানে একটি প্রিসেট রয়েছে,
ভিউয়ার্স আমাদের এখান থেকে কোনটা দিয়ে দেখাবো, জাস্ট আমি এই যে এই পিসেটটা দিয়ে দেখাই। জাস্ট এই পিসেটের উপরে ক্লিক করব। আমরা যখনই পিসেটটির উপরে ক্লিক করে দিব আমাদের পিসেটটি কিন্তু এখানে চলে আসবে। এরপর আমরা আবারও উপরে থাকা 3 ডট অপশনটির উপরে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছি কপি সেটিংস নামে একটি অপশন রয়েছে, এটার উপরে একটা ক্লিক করতে হবে। এরপর জাস্ট এখানে টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করলে কিন্তু এখানে থাকা পিসেট বা যে ডিএনজি ইমেজটি রয়েছে এটা কিন্তু কপি হয়ে যাবে। এরপর ব্যাকে আসতে হবে। ব্যাকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অপশন এখানে রয়েছে। এরপর আমাদের যে ছবিটি রয়েছে সেই ছবিটিকে সিলেক্ট করতে হবে। ভিউয়ার্স এখান থেকে আমাদের ধরুন এই ছবিটিকে আমরা এডিটিং করব, যেমন এখানে একটি ছবি রয়েছে, আমরা এই ছবিটিকে এডিটিং করি। এই ছবিটিকে এডিটিং করার জন্য জাস্ট ছবিটিকে প্রথমে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পর আমরা আবারও ঠিক আগের প্রসেসের মতোই কিন্তু এখানে থাকা যেই 3 ডট অপশনটি রয়েছে 3 ডট অপশনটির উপরে ক্লিক করব। এরপর নিচে থাকা পেস্ট সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো আমাদের ছবিটি কিন্তু এডিটিং করা হয়ে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জাস্ট আমাদের আগের ছবিটা কিন্তু এরকম ছিল, এখন জাস্ট ছবিটা এডিটিং করার পরে দেখুন অবস্থা। ভিউয়ার্স অস্থিরভাবে কিন্তু আমাদের ছবিটাকে এডিটিং করে নিয়েছি। এখন এই ছবিটিকে সেভ করার জন্য ঠিক আগের প্রসেসের মতো উপরে থাকা শেয়ার অপশনে ক্লিক করব। আমরা শেয়ার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এরপর জাস্ট টিকমার্কে ক্লিক করলে কিন্তু ছবিটি সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স লাইটরুম অ্যাপসের এই প্রসেসটিকে ফলো করে আপনার যে কোনো একটা নর্মাল ছবিকে কিন্তু সহজেই এরকমভাবে এডিটিং করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনি কিন্তু সহজেই আমাদের লাইটরুম অ্যাপসের যে প্রিসেটগুলো রয়েছে এগুলোকে ব্যবহার করে আপনার নর্মাল ছবিগুলোকে এডিটিং করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু সহজেই জয়েন হতে পারবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে।